হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উইনিং উইংস টিউটোরিয়াল। আজকে আমরা তোমাদের জন্য একটি ভীষণ ইম্পর্ট্যান্ট সেশন নিয়ে এসেছি। সেশনটি হচ্ছে মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রির ওপর। সেশনটির নাম আমি দিয়েছি টপ 50 ওয়ান লাইনার ক্যাপসুলস। কিন্তু বন্ধুরা, তোমরা খেয়াল করবে যত আমরা আগাতে থাকবো যে প্রত্যেকটি পয়েন্টে দুটো বা তিনটে লাইন ইনক্লুড করেছি। মানে দেখতে গেলে এখানে 80 থেকে 100টা পয়েন্টস আছে, ঠিক আছে। মোর অর লেস তোমাদের মেজর পোর্শন আমি কভার করার চেষ্টা করেছি। এটাকে তোমরা সামারি ভিডিও বলতে পারো মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রির ওপর। এই ভিডিওটি দেখার পর তোমরা যখন মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে তোমাদের ভীষণ ইজি মনে হবে। কেননা তোমরা অলরেডি অনেক নাম, অনেক সাল, অনেক শব্দ সাথে অ্যাকোয়েন্টেড হয়ে যাবে। তোমাদের সব কিছু চেনা মনে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রি আমার মতে হিস্ট্রি যে তিনটি ভাগ, এনশিয়েন্ট, মেডিভিয়াল আর মডার্ন, তিনটের মধ্যে সবচেয়ে ইজি বলতে পারো বা সবচেয়ে মনে রাখা সোজা বা স্কোরিং বলতে পারো। তো সেই জন্য এই ভিডিওটি তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট। আর এই ভিডিওটি তোমাদের দেখার দেখার সাথে সাথে নোট ডাউন করে নেওয়ার দুটো মেজর কারণ আমি তোমাদের বলতে চাই। এক, যেটা আমি অলরেডি বললাম, যে তোমরা নতুন নতুন নাম, ইয়ার্স, টার্মস অনেক কিছুর সাথে অ্যাকোয়েন্টেড হয়ে যাবে। তাই তোমরা যখন মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে তোমাদের ইজিলি তোমরা তোমাদের গ্রিপে করে নিতে পারবে, তোমাদের ইজি মনে হবে মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রি। সেকেন্ড, এই নোটগুলো তোমাদের যদি হাতে লেখা থাকে তাহলে পরীক্ষার আগে দেখবে আর বই খোলার দরকার পড়বে না। এই নোটগুলো পড়লে তোমাদের মেজর পোর্শনস রিভাইজ করতে সুবিধা হবে, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করব যে আমাদের জানিও তোমাদের কেমন লাগলো। চলো শুরু করি। ফার্স্ট পয়েন্ট দেখো, গিয়াসউদ্দিন বলবন, ওয়ান অফ দ্য সুলতান ডিউরিং দ্য দিল্লি সুলতানেট ইরা, কল্ড হিমসেলফ অ্যাজ নাইবি খুদাই অর ডেপুটি অফ দ্য গড। তাহলে গিয়াসউদ্দিন বলবন নিজেকে নাইবি খুদাই বলতো। হি অলসো অ্যাজিউম দ্য টাইটেল অফ জিলি ইলাহি। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, হি অলসো অ্যাজিউম দ্য টাইটেল অফ জিলি ইলাহি। হি ব্রোক দ্য পাওয়ার অফ চাহালগানি নোবেলস। ঠিক আছে, চাহালগানি নোবেলসের এই কনসেপ্টটা শুরু করেছিল ইলবারি ডাইনেস্টির সুলতান ইলতুৎমিশ, ঠিক আছে। তো চলো নেক্সট পয়েন্টে যাই। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মেড বেঙ্গল আ পার্ট অফ দ্য দিল্লি সুলতানেট। বন্ধুরা, আজকে আমি তোমাদের আরও পয়েন্ট নিয়ে আগানোর আগে এটা বলে দিতে চাই যে আজকের ভিডিওটির প্রত্যেকটা লাইন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা ভালো করে ভিডিওটি মন দিয়ে দেখো, দরকারে প্রয়োজন মনে করলে দুবার, তিনবার, চারবার দেখো। তোমাদের কিন্তু মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রির ম্যাক্সিমাম মেজর পোর্শন দেখবে কভার হয়ে গেছে। এই ভিডিও দেখার পর তোমরা WBCS এর প্রিলিমস বা মেইনসের দেখবে প্রচুর কোয়েশ্চেন্স অলরেডি অ্যাটেম্প্ট করতে পারছো। তো এই ভিডিওটি কিন্তু তোমাদের ভীষণ হেল্পফুল হতে চলেছে। তোমরা, আমি অনুরোধ করব, নোট ডাউন করে নিও। আর যেরকম তোমাদের আমি অলরেডি বলেছি, এই ভিডিও দেখার পর তোমরা যখন মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রি পড়বে তোমাদের ভীষণ ইজি মনে হবে, মনে রাখতে খুব সুবিধা হবে। একটা ভিডিও দেখে নিলে ব্রেইনের উপর কিন্তু অনেক ইম্প্যাক্ট পড়ে, দেখবে তোমাদের খুব ইজি মনে হবে। তাই তোমাদের বলবো যে ভিডিওটি মন দিয়ে দেখো। চলো আর সময় নষ্ট করবো না, আগাই। থার্ড পয়েন্ট দেখো, মেহমুদ বেগারা ওয়াজ ডিফিটেড বাই দ্য পর্তুগিজ ইন দ্য ব্যাটল অফ দিউ। ঠিক আছে। নেক্সট পয়েন্ট, সুলতান মেহমুদ অফ গজনি ইনভেডেড ইন্ডিয়া 17 টাইমস। হি অ্যাটাকড সোমনাথ টেম্পল অফ গুজরাট ইন 1025 AD। প্রত্যেকটা পয়েন্ট দেখো, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা লাইন থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। দ্য পোর্ট অফ সুরাট ওয়াজ কল্ড বাবুল মক্কা, গেট অফ মক্কা ডিউরিং দ্য মুঘল পিরিয়ড। ঠিক আছে, পোর্ট অফ সুরাট, ঠিক আছে। তাহলে গেট অফ মক্কা হচ্ছে সুরাট, এই সুরাট শহর, এটা কিন্তু মনে রেখো, হ্যাঁ। নেক্সট চলো, Gopala was the founder of Pala dynasty. According to Tibetan Buddhist scholar Taranath, Gopala built the Odontapuri monastery. Next point, Dharmapala, the son and successor of Gopala, was the founder of Vikramshila University. Dharmapala married Ranna Devi, a Rashtrakuta princess. Khalimpur copper plate is associated with Dharmapala. তাহলে খালিমপুর কপার প্লেট কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ ধর্মপালা, ঠিক আছে। ভালো করে মন দিয়ে দেখতে থাকো। যারা যারা ইন্টারেস্টেড, ভালো মনে করছো আমার ভিডিওগুলো, তারা নোট ডাউন করে নাও। আবারও বলছি, নেক্সট পয়েন্ট দেখো, আফটার পালাস বেঙ্গল ওয়াজ রুলড বাই দ্য সেনা ডাইনেস্টি।
Samanta Sen is regarded as the founder of this dynasty, but Vijaya Sen is called as the real founder of this dynasty. তাহলে ফাউন্ডার কিন্তু সামন্ত সেন হলেও রিয়েল ফাউন্ডার কিন্তু বিজয়া সেন, সেন বংশের। ঠিক আছে, দ্য ফেমাস পোয়েট শ্রীহর্ষা কম্পোজড বিজয়া প্রশস্তি ইন মেমোরি অফ বিজয়া সেন। এটাকে সেনাজ অফ, ইংলিশে সেনাজ অফ বেঙ্গল বলে, তো তাই সেন বংশকে সেনা, অনেক জায়গায় সেনকে সেনা বলে প্রেজেন্ট করা হয়। ঠিক আছে, Pali and Prakrit were the main languages during the Pala period, whereas during the Sena era, the main language was Sanskrit. Lakshman Sena was a Vishnu devotee and adopted the title Param Bhagavata. ঠিক আছে, চলো আগাই। Danti Durga was the founder of Rashtrakuta kingdom. Manyakheta was the capital of the Rashtrakutas. Rashtrakutas mainly ruled over the south of India. তাহলে রাষ্ট্রকূটা কিন্তু আমরা মেইনলি ডেক্কান, কর্ণাটকা এই এরিয়াগুলো দেখতাম। ঠিক আছে, ডেক্কান ইন্ডিয়া। দ্য রাষ্ট্রকূটা কিং কৃষ্ণা ওয়ান বিল্ট দ্য ফেমাস কৈলাস টেম্পল অফ দ্য ইলোরা কেভস। এই কৈলাস টেম্পলকে কিন্তু মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট মোনোলিথিক স্ট্রাকচার বলা হয়, কেননা এটাকে একটা স্টোন থেকে কার্ভ করা হয়েছে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। দান্তি দুর্গা ওয়াজ দ্য ফাউন্ডার অফ রাষ্ট্রকূটা কিংডম। মান্যাখেতা কিন্তু ক্যাপিটাল ছিল রাষ্ট্রকূটাসদের। ঠিক আছে, রাষ্ট্রকূটা কিং কৃষ্ণা ওয়ান বিল্ট দ্য ফেমাস কৈলাস টেম্পল অফ দ্য ইলোরা কেভস। মনে রাখবে এই পয়েন্টটা। Vijayalaya was the founder of Chola dynasty. He built the Durga temple at Tanjore. Al-Biruni, a famous poet patronized by Mahmud of Ghazni, wrote Kitabul Hind. দেখো তোমরা কিন্তু অনেক বই দেখবে, কে কোনটা লিখেছে খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে মাথায় গুঁজে নাও। এই যে এখন আমি তো সব কিছু কভার করিনি, কিন্তু যেগুলো যেগুলো দেখছো এগুলো যখন তোমরা ডিটেলে পড়তে যাবে দেখবে অনেক কিছু চেনা মনে হলে না খুব ইজিলি পড়াশোনাগুলো গ্রাস্প করে নেওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখি। দ্য পিরিয়ড বিটুইন 1206 অ্যান্ড 1526 AD ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য পিরিয়ড অফ দ্য সুলতান রুলার্স। মানে এইটা হচ্ছে দ্য দিল্লি সুলতানেট। দ্য দিল্লি সুলতানেট ইরা হচ্ছে তাহলে 1206 থেকে 1526 AD। 5 ডাইনেস্টিস। ঠিক আছে, দ্য দিল্লি সুলতানেট এটা 5টা ডাইনেস্টি কভার করে। সেই ডাইনেস্টিগুলো কী কী? স্লেভ ডাইনেস্টি, স্লেভ ডাইনেস্টির সময় ইলবারি ডাইনেস্টিও আছে, দুটো ভাগ আছে ওই ফার্স্ট ডাইনেস্টির। তারপর খিলজি ডাইনেস্টি, তারপর তুগলক ডাইনেস্টি, তারপর সৈয়দ ডাইনেস্টি, তারপর লোধি ডাইনেস্টি। ঠিক আছে, কুতুবুদ্দিন আইবাক হচ্ছে ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য দিল্লি সুলতানেট। ঠিক আছে, ওয়াজ দ্য স্লেভ অফ মোহাম্মদ ঘড়ি। তাহলে কুতুবুদ্দিন আইবাক ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য দিল্লি সুলতানেট ওয়াজ দ্য স্লেভ অফ মোহাম্মদ ঘড়ি। ঠিক আছে, নেক্সট দেখি। কুতুবুদ্দিন আইবাক ওয়াজ গিভেন দ্য টাইটেল লাখ বখশ ফর হিজ জেনারসিটি. He started the construction of the famous Qutub Minar, named after the famous Sufi saint Khwajai Qutubuddin Bakhtiar. Qutub Minar was later completed by Iltutmish. দেখো আমি স্টার্টেড আর কমপ্লিটেড এই দুটো ওয়ার্ডকে কিন্তু আন্ডারলাইন করেছি। এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু কোয়েশ্চেনে পরীক্ষায় কনফিউজ হবে না। কুতুব মিনার স্টার্ট করেছিল, কিন্তু কনস্ট্রাকশন স্টার্ট করেছিল কুতুবুদ্দিন আইবাক, আর ইলতুৎমিশ কিন্তু কমপ্লিটেড কুতুব মিনার। ঠিক আছে, Qutbuddin Aibak constructed Quatul Islam Mosque in Delhi and Adhai Din Ka Jhopra in Ajmer. He died while playing Chaugan horse polo in 1210 AD. বন্ধুরা তোমাদের আমি এখানে বলতে চাই যে আমি মেডিভিয়াল ইন্ডিয়ান হিস্ট্রির ওপর কিন্তু আরও কিছু ভিডিওস বানিয়েছি। তোমরা নিচে প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়ে ভালো করে আমাদের ভিডিওসগুলো দেখো, এক্সপ্লোর করো, তোমাদের ভীষণ হেল্প হবে। প্রচুর হাই কোয়ালিটি ভিডিওস পাবে আমাদের চ্যানেলে। আর এই ভিডিও দেখার পর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও তোমরা, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। এরকম যে আমি সামারি করে দিচ্ছি তোমাদের কি হেল্প হচ্ছে কি না সেগুলো আমাদের সব জানিও। আর আমি ওপরে আই বাটনে আমাদের বানানো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি সামারির লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা এই ভিডিও দেখা হয়ে গেলে যারা ওই এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি সামারি দেখোনি, ওপরের আই বাটনের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে যাই। আফটার কুতুবুদ্দিন আইবাকস ডেথ হিজ সান আরাম শাহ সাকসিডেড হিম. আরাম শাহ ওয়াজ ডিফিটেড বাই ইলতুৎমিশ, সান ইন ল অফ কুতুবুদ্দিন আইবাক ডিউরিং 1211 AD। ঠিক আছে, তাহলে এখানে কি দেখলে তোমরা যে কুতুবুদ্দিন আইবাকের ছেলে আরাম শাহ কুতুবুদ্দিন আইবাকের ডেথের পর সাকসিড করেছিল, কিন্তু আরাম শাহকে কে ডিফিট করেছিল? ইলতুৎমিশ। আবার ইলতুৎমিশ কুতুবুদ্দিন আইবাকেরই জামাই, সান ইন ল। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখি। চেঙ্গিস খান ইনভেডেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ ইলতুৎমিশ। আর তোমাদের আমরা যে ফার্স্টেই বলেছিলাম দেখো চাহালগানি নোবেলস, ফার্স্ট এখানে বলেছিলাম চাহালগানি নোবেলস, এই যে ফার্স্ট পয়েন্টের লাস্ট লাইনটা, ইলতুৎমিশ কিন্তু এই কনসেপ্টটা চাহালগানি নোবেলসের কনসেপ্টটা
স্টার্ট করেছিল, ঠিক আছে। তাহলে চেঙ্গিস খা ইনভেডেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ ইলতুৎমিশ, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট দেখি। ডিউরিং দ্য মেডিভিয়াল ইন্ডিয়ান ইরা রাজিয়া সুলতানা ওয়াজ দ্য অনলি মুসলিম রুলার, ঠিক আছে। রাজিয়া সুলতানা নামটা মনে রেখো। শি ওয়াজ ক্যাপচার্ড বাই আলতুনিয়া হু লেটার ম্যারিড হার। তাহলে রাজিয়া সুলতানাকে কে বিয়ে করেছিল? আলতুনিয়া, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখি। নাসিরউদ্দিন মাহমুদ সন অফ ইলতুৎমিশ ওয়াজ নোন অ্যাজ দরবেশি কিং। তাহলে দরবেশি কিংকে নাসিরউদ্দিন মাহমুদ, ঠিক আছে। দাসকুমার চরিতম ওয়াজ কম্পোজড বাই দানদিন, ঠিক আছে। বখতিয়ার খিলজি ডেস্ট্রয়েড দ্য নালন্দা অ্যান্ড বিক্রমশিলা ইউনিভার্সিটি। আলাউদ্দিন খিলজি ওয়াজ দ্য নেফিউ অ্যান্ড সান ইন ল অফ জালাউদ্দিন খিলজি, ঠিক আছে। আলাউদ্দিন খিলজি ওয়াজ দ্য নেফিউ অ্যান্ড সান ইন ল অফ জালালউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি claimed kingship knows no kinship. মালিক কাফুর ওয়াজ দ্য জেনারেল অফ আলাউদ্দিন খিলজি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মালিক কাফুর কিন্তু কার জেনারেল ছিল? কোয়েশ্চেনও আসে, আলাউদ্দিন খিলজির জেনারেল ছিল, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট থেকে কোয়েশ্চেন আসে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আবারও রিপিট করছি যে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সবাই মাইনিউটলি দেখো এবং আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে নোট ডাউন করে নাও। আলাউদ্দিন খিলজি ইন্ট্রোডিউস দ্য মার্কেট কন্ট্রোল পলিসি, এটাও কোয়েশ্চেন আসে। মার্কেট কন্ট্রোল পলিসি কে ইন্ট্রোডিউস করেছিল? দ্য লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি, এটারও কোয়েশ্চেন আসে। দ্য লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি অফ দ্য দিল্লি সুলতানেট ওয়াজ ক্রিয়েটেড বাই আলাউদ্দিন খিলজি। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে দেখো। আমির খুসরাও, ফেমাস পার্সিয়ান রাইটার, ওয়াজ নোন অ্যাজ টুটি হিন্দ অর প্যারট অফ ইন্ডিয়া। হি রোট খাজাইউল ফাতা অ্যাবাউট দ্য কনকোয়েস্ট অফ আলাউদ্দিন খিলজি। দেখো আমির খুসরাও কিন্তু অনেকগুলো রুলারের সময়কারী, কন্টেম্পোরারি, কিন্তু উনি মেইনলি আলাউদ্দিন খিলজির কোর্ট পোয়েট ছিল, ঠিক আছে। হি অলসো রোট তুগলকনামা অ্যাবাউট দ্য রাইজ অফ গিয়াসুদ্দিন তুগলক। হি ওয়াজ অলসো দ্য ফার্স্ট রাইটার টু ইউজ উর্দু অ্যাজ আ মিডিয়াম অফ পোয়েটিক এক্সপ্রেশন। তাহলে যদিও পার্সিয়ান রাইটার ছিল আমির খুসরাও, কিন্তু উনি ফার্স্ট রাইটার টু ইউজ উর্দু, ঠিক আছে। ফিরোজ শাহ তুগলক ইজ রেপিউটেড টু হ্যাভ বিল্ট দ্য বিগেস্ট নেটওয়ার্ক অফ ক্যানেলস ইন ইন্ডিয়া। এটা কিন্তু ইউপিএসসির কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। Firoz Shah Tughlaq is reputed to have built the biggest network of canals in India. Hassan Gangu took the title of Alauddin Hasa Bahman Shah and founded the Bahmani Kingdom of Deccan. তাহলে কে বাহামানি কিংডম এর ফাউন্ডার? আলাউদ্দিন হাসা বাহমান শাহ, যার আসল নাম হাসান গাঙ্গু, ঠিক আছে। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট মুসলিম কিংডম ইন সাউথ ইন্ডিয়া, এই বাহামানি কিংডমটা, উইথ ইটস ক্যাপিটাল অ্যাট গুলবার্গা, ঠিক আছে। অনেকগুলো পরবর্তীকালে আরও অনেক প্রভিন্স, অনেক ক্যাপিটাল হয়েছিল, কিন্তু ফার্স্ট ক্যাপিটাল ছিল গুলবার্গা, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো। রামানন্দা ওয়াজ দ্য ফার্স্ট ভক্তি সেন্ট টু ইউজ হিন্দি ফর দ্য প্রোপোগেশন অফ হিজ মেসেজ। খুব মাইন্ডলি দেখো। ডিউরিং 1699 গুরু গোবিন্দ সিং ফাউন্ডেড দ্য খালসা। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। নেক্সট চলো যাই। Persian was the official language of the Mughal Empire. The Nawab of Awadh, Safdarjung, was appointed as the Wazir of Mughal Empire, ঠিক আছে। তাহলে সফদারজং যিনি ছিল নবাব অফ আওয়াধ, উনাকে মুঘল এম্পায়ারের সময় ওয়াজির হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল, ঠিক আছে। মুঘল পেন্টিং রিচড ইটস জেনিথ ডিউরিং দ্য রুল অফ এম্পায়ার জাহাঙ্গীর। তাহলে মুঘল পেন্টিং হাইয়েস্ট অপটিমাম পয়েন্টে কখন পৌঁছেছিল? ডিউরিং দ্য রুল অফ এম্পায়ার জাহাঙ্গীর। তার এর থেকে বোঝা যাচ্ছে যে জাহাঙ্গীর পেন্টিং খুব ভালোবাসত। ফিউ ইম্পর্টেন্ট ব্যাটেলস ফট বাই দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার বাবর। সালগুলো খুব দেখো, এখানে সিকুয়েন্সিয়ালি কোয়েশ্চেন আসতেই পারে যে 4-5টা ব্যাটেলের নাম দিয়ে যে কোনটা কোন ব্যাটেল ফার্স্টে হয়েছিল, বা সাজাও ব্যাটেলকে সিকুয়েন্সিয়ালি, ঠিক আছে। তো ওই জন্য প্রত্যেকটা ব্যাটেল সাল ধরে তোমরা কিন্তু মনে রাখো। ফার্স্ট ব্যাটেল অফ পানিপত 1526-এ হয়েছিল, এখানে বাবর ডিফিটেড ইব্রাহিম লোধি, ঠিক আছে। নেক্সট ব্যাটেল অফ খানওয়া 1527 হয়েছিল, এখানে বাবর ডিফিটেড রানা সাঙ্গা অফ মেওয়ার। তারপর দেখো 1528-এ হয়েছিল ব্যাটেল অফ চন্দেরি, বাবর ডিফিটেড মেদিনী রাই। তারপর ব্যাটেল অফ ঘাগড়া 1529-এ হয়েছিল, বাবর ডিফিটেড মাহমুদ লোদি অ্যান্ড সুলতান নুসরত শাহ অফ বেঙ্গল, ঠিক আছে। সিকুয়েন্সিয়ালি মনে রেখো। নেক্সট পয়েন্ট দেখো। ইন 1608 ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, আর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কেম টু জাহাঙ্গীরস কোর্ট। এগুলো কিন্তু কোয়েশ্চেন আসে, কে কবে কার কোর্টে এসেছিল, ঠিক আছে। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কার কোর্টে এসেছিল বলে 4টে মুঘল এম্পায়ারের নাম দিল, ঠিক আছে। তারপরে দেখো। ইন 1615 স্যার থমাস রো, অ্যান অ্যাম্বাসেডর অফ কিং জেমস I অফ ইংল্যান্ড, কেম টু দ্য কোর্ট অফ জাহাঙ্গীর। তাহলে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স আর স্যার থমাস রো দুজনে কিন্তু জাহাঙ্গীরের কোর্টে এসেছিল, ঠিক আছে। হুমায়ুন
ওয়েন্ট ইন্টু এক্সাইল আফটার দ্য ব্যাটল অফ কানজ। ব্যাটল অফ কানজকে অনেক কোয়েশ্চেনে দেখবে ব্যাটল অফ বিলগ্রাম বলেও প্রেজেন্ট করা থাকে। আর কবে হয়েছিল এটা? 1540 সালে, 1540, ওয়ার হি ওয়াজ ডিফিটেড বাই শের শাহ। আকবর ওয়াজ বর্ন ওয়েন হি ওয়াজ ইন এক্সাইল ইন 1542। দেখো হুমায়ুন কিন্তু কিছু বছর রুল করার পর 1540 থেকে 1555 অবধি কিন্তু এক্সাইলে চলে গিয়েছিল। ওই সময়টা কিন্তু সুর এম্পায়ার রুল করেছিল, ঠিক আছে? তাহলে হুমায়ুন শের শাহ সুরির কাছে হেরে এক্সাইলে চলে গিয়েছিল। আর আকবর কবে জন্মেছিল? 1542-তে, ঠিক আছে? নেক্সট দেখে নিই, হুমায়ুনস হাফ সিস্টার গুলবাদন বেগম রোড হুমায়ুন নামা। তাহলে হুমায়ুন নামা কে লিখেছে? গুলবাদন বেগম, ঠিক আছে? শের শাহ বিকেম দ্য রুলার অফ দিল্লি ইন 1540. His emperor was divided into 47 sarkars. He built the Grand Trunk Road that runs from Calcutta to Peshawar. He also built the Purana Killa at Delhi. ভীষণ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এখানে, যে শেরশাহ কিন্তু গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড, যেটা আমরা জানি সবাই, ফেমাস জিটি রোড বিল্ড করেছিল শেরশাহ, ঠিক আছে? দ্য ব্যাটল অফ হালদিঘাটি 1576 ওয়াজ ওয়ান বাই মানসিং ওয়ান। মানসিং কে ছিল? উনি ছিল মুঘল এম্পায়ার আকবরের রিপ্রেজেন্টেটিভ। ওয়ারিন মহারানা প্রতাপ অফ মেওয়ার ওয়াজ ডিফিটেড। তাহলে ব্যাটল অফ হালদিঘাটিতে মানসিং মহারানা প্রতাপ অফ মেওয়ারকে হারিয়েছিল, ঠিক আছে? আকবরস 9 জুয়েলস আর নবরত্নাস ইনক্লুডেড ফেমাস পার্সোনালিটিস লাইক বীরবল। বীরবলের অরিজিনাল নাম ছিল মহেশ দাস। বীরবল কী করতো? বীরবল মেইনলি ওর বুদ্ধিমত্তার জন্য ফেমাস ছিল। ও ওনার উইট আর হিউমারের সেন্স ভীষণ ভালো ছিল। তারপর দেখো তানসেন সঙ্গীত সম্রাট ছিল, উনিও আকবরের কোর্টে ছিল। তোদারমাল, উনি কিন্তু ল্যান্ড রেভিনিউ ম্যাটার্স দেখতো। তাহলে আকবরের যে নবরত্নার মধ্যে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনালিটি কারা? বীরবল, তানসেন আর তোদারমাল। তোদারমাল দেখো ল্যান্ড রেভিনিউ ম্যাটার, পরে দেখবে আকবরের ল্যান্ড রেভিনিউ ম্যাটারকে জাপ্তি সিস্টেম বলা হয়, আমি ইনক্লুড করেছি পরে পয়েন্টে। তাহলে এইভাবে তোদারমাল ল্যান্ড রেভিনিউ ম্যাটার্স দেখতো, তার মানে জাপ্তি সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ তোদারমাল। এগুলো কিন্তু কোশ্চেন অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের লিঙ্ক করতে হবে, ঠিক আছে? Akbar constructed a house of worship called Ibadat Khana at Fatehpur Sikri. Here he held discussion with scholars of various religions. দেখো এখানে আমি স্কলার্স অফ ভেরিয়াস রিলিজিয়ান্স কেন আন্ডারলাইন করেছি, কেননা ইবাদত খানায় প্রত্যেকটা রিলিজিয়ানের স্কলারদের সাথে ভেরিয়াস রিলিজিয়ান্স নিয়ে কিন্তু ডিসকাস করা হতো। এখানে কিন্তু শুধু আকবর যে নিজের রিলিজিয়ান নিয়ে ডিসকাস করতো তা না, এখানে কিন্তু এই পয়েন্টটা কিন্তু খুব মাইনিউটলি মনে রেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মাইনিউটলি দেখে নাও, ঠিক আছে? ইবাদত খানায় আকবর স্কলার্স অফ ভেরিয়াস রিলিজিয়ান্সদের সাথে ডিসকাস করতো, ঠিক আছে? আর নিউ রিলিজিয়ান কল্ড দিন-এ ইলাহি ওয়াজ প্রমুলগেটেড বাই আকবর ইন 1582। তাহলে দিন-এ ইলাহি এই পয়েন্টটার সাথে কিন্তু কে অ্যাসোসিয়েটেড? আকবর, ঠিক আছে? এটা একটা নতুন রিলিজিয়ান আকবরের সময়কার। আকবর অ্যাবলিস্ট পিলগ্রিমেজ ট্যাক্স অ্যান্ড জিজিয়া আফটার ম্যারিং রাজপুত প্রিন্সেস যোধাবাই। তাহলে পিলগ্রিমেজ ট্যাক্স আর জিজিয়া কিন্তু আকবর অ্যাবলিশ করে দিয়েছিল, হ্যাঁ মনে রেখো। আকবর ওয়াজ আ ভেরি গুড প্লেয়ার অফ নাক্কারা, খুব ইম্পর্টেন্ট। আকবর ইন্ট্রোডিউস দ্য জাপ্তি সিস্টেম, এই যে একটু আগেই বললাম যে জাপ্তি সিস্টেম হচ্ছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, কে অ্যাসোসিয়েটেড? তোদারমাল, ঠিক আছে? সতী অফ হিন্দু ওমেন ওয়াজ প্রহিবিটেড ডিউরিং দ্য রেইন অফ আকবর, ঠিক আছে? আকবরস এল্ডেস্ট সান প্রিন্স সালিম অ্যাজিউম দ্য টাইটেল নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। তাহলে জাহাঙ্গীরের পুরো নাম কি? নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। আকবরস এল্ডেস্ট সান প্রিন্স সালিম, তার মানে জাহাঙ্গীরের আসল নাম কি? প্রিন্স সালিম। assumed the title Nuruddin Muhammad Jahangir after Akbar's death. Jahangir married Mehrunisa in 1611. Later, she was given the title Nur Jahan. The chain of justice, Janjiri Adal. Chain of justice ke Janjiri Adal bola hoto. The chain of justice is associated with Jahangir. খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। জাহাঙ্গীর beheaded the fifth Sikh Guru, Guru Arjan Dev. তাহলে ফিফথ শিখ গুরুকে কিন্তু জাহাঙ্গীর মেরে ফেলেছিল, ঠিক আছে? গুরু অর্জন দেবকে। The Red Fort, Jama Masjid and Taj Mahal are some of the marvelous structures built during the reign of Shah Jahan. Ustad Nisha was the master architect. তাহলে জামা মসজিদ, তাজমহল এগুলোর মাস্টার আর্কিটেক্ট কিন্তু ছিল উস্তাদ ঈশা। Aurangzeb took the title of Alamgir in 1659. He was called the Zinda Pir or the living saint. Aurangzeb reimposed jizya and pilgrimage tax in 1679. তাহলে যেটা আকবর অ্যাবলিশ করে দিয়েছিল পিলগ্রিমেজ ট্যাক্স অ্যান্ড জিজিয়া, সেটাকে কিন্তু আওরঙ্গজেব আবার রিইম্পোজ করেছিল কবে? 1679-এ, ঠিক আছে? নেক্সট দেখি, আওরঙ্গজেব এক্সিকিউটেড দ্য 9th শিখ গুরু, গুরু টেক বাহাদুর। তাহলে তোমরা এখানে দেখলে আগে যে ফিফথ শিখ গুরুকে কে মেরেছিল? জাহাঙ্গীর। আর এখানে দেখছো আওরঙ্গজেব মেরেছে 9th শিখ গুরু, গুরু টেক বাহাদুরকে।
He ended the celebration of Navroz festival. Aurangzeb's son Muhammad Azam Shah built Bibi Ka Maqbara, ঠিক আছে, similar to Taj Mahal in Aurangabad. তাহলে বিবি কা মকবরা কে বানিয়েছে? আওরঙ্গজেব সান মোহাম্মদ আজম শাহ, ঠিক আছে। দ্য কাউন্সিল অফ বারাভাইস ওয়াজ অর্গানাইজড বাই নানা ফাডনাভিস, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। Shivaji's coronation took place in the year 1674 AD. The concept of Ashtapradhan, মানে 8 ministers, was associated under the administration of Shivaji. Kathi was the unit for land measurement system in the Maratha dominions. তাহলে মালিক আম্বারের যে টার্ম ছিল কাঠি, এটা কিন্তু ইউনিট ফর ল্যান্ড মেজারমেন্ট কবেকার? মারাঠা ডমিনিয়নের সময়কার, ঠিক আছে। বাজিরাও ওয়ান সেইড, লেট আস স্ট্রাইক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য উইদারিং ট্রি অ্যান্ড দ্য ব্রাঞ্চেস উইল ফল অফ দেমসেলভস। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, ডাব্লিউবিসিএসে এসছে এই কোয়েশ্চেন, দেখে নাও ভালো করে। হি ফলোড দ্য আইডিয়াল অফ হিন্দুবাদা পাতশাহী। তো বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করছি। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক ধৈর্য নিয়ে ভিডিওটি দেখলে। ওপরে তো আমি বলেইছি আই বাটনে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি লিঙ্ক দিয়ে দিয়েছি, নিচে ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের পেজের লিঙ্কও দেওয়া আছে, তোমরা চ্যানেল ভিজিট করো, এক্সপ্লোর করো। সবাইকে অনুরোধ যে এই ভিডিওগুলো বন্ধুরা আমি প্রচুর খাটনি করে অফিসের পর তোমাদের জন্য বানাই। তোমরা অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক করো আর কমেন্ট করে জানিও আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর অবশ্যই করে যারা নতুন ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করবো যে আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং, বেস্ট উইশেস ফর ইউর প্রিপারেশন। থ্যাংক ইউ।